गुड मर्निंग बंधुरा चले एসেছি নিউ একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ কিছু আজকে রান্না করিনি, যেহেতু রাত্রে একটু বেশি রান্না বান্না আছে, গেস্ট আসবে ওই জন্য। তো এখন আমি পুজো পাঠ করে নিয়েছি। কালকে যে মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোল আর করেছি একটু লাল শাক ভাজা। আমার খুব পছন্দ, সমস্ত শাকের থেকে একটু লাল শাকই আমার ভালো লাগে। তো দাদা নিয়ে এসেছিলো, তো সকালে এটাই করেছি কাজের মধ্যে। আর অনেক জামা কাপড় কেচেছি। আর এই দেখো, কালকে সেই মাছের ঝোল কেউ খায়নি, ছেলে একটু খেয়েছে, আমি একটু খেয়েছি, আর দাদা তো খায়নি। আর এই লাল শাক ভেজেছি পেঁয়াজ রসুন দিয়ে, বেশ ভালোই লাগে গরম ভাতে। ঘি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজতে হবে আর ঘি দিয়ে। আর দেখো, রাত্রে একটু বিরিয়ানি করব, তার জন্য এই যে ম্যারিনেট করে রাখছি চিকেন। তো এই চিকেনটা আদা পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ না আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম, খেয়ে দিয়ে উঠে সন্ধ্যা টন্দা দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে, আর আমি তো আস্তে আস্তে করব, কারণ দাদা নেই। দাদা বলছে তুমিই করো, যেহেতু সারাদিন কাজ করেছে, বহুত ক্লান্ত হয়ে গেছে। তো আমি এই যে সমস্ত চিকেন আমরা তো ভেজেই করি, দাদা না ভাজলে খেতে চায় না। তো সুন্দর করে কড়া করে ভাজতে হয়। আমার একটু ভুল হয়ে গেছে, পেঁয়াজটা আগে ভাজা উচিত ছিল। তো কি করা যাবে, তারপরে চিকেনটা ভাজার পরে এখন পেঁয়াজটা এই ভাজি বেরেস্তার জন্য, তারপরে চিকেনের মশলা করব। তো দেখো, এই সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু দাদা বলছে আরও ভাজতে হবে। এই ভেজেছি তবুও বলছে আরও ভাজতে হবে। যাই হোক, আরও শিখতে হবে আমাকে। আর এই দেখো, বেরেস্তা করা হয়ে গেছে, আর এই যে মশলা। তো মেন এই মশলাটা সুন্দর করে করতে হবে। প্রতিটা রান্নার মশলা যদি ঠিকঠাক হয়, তাহলে রান্না কিন্তু সুন্দর হয়। আমি কিন্তু রাঁধতে পারতাম না, অনেক চেষ্টা করে করে এখন অনেকটা আয়ত্তে এনে ফেলেছি। তো দেখো, আগে মাংসটা করে নিয়েছি, কারণ মাংস করে তারপরে ভাত করি, না এলে ভাত জমে যায় বা লেগে যায়, যেহেতু সঙ্গে সঙ্গে ঢালবো, আর বড় জায়গা ফায়গা নেই বলে, কারণ বড় জায়গা সব উঠিয়ে ফেলেছে দাদা। তো এই যে ঘি আর এই যে চিকেন সব এক জায়গায় রেডি করে নিচ্ছি, না ভুলভাল হয়ে যাবে। তো আগে সুন্দর করে হাঁড়িতে ঘি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে তারপরে 2 পাটিং 3 পাটিং করে দেব আমি। তো এরকম সুন্দর বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। দাদা বললো বড় হাঁড়িতে করো, নাইলে গ্যাদারিং হয়ে যাবে। তাই সুন্দর করে দেখো, আগে 1 পাটিং করে চিকেন দিয়ে দিচ্ছি, এবার ভাত দিয়ে দেবো। আর আলুটা কিন্তু আমি ভাজি না, হ্যাঁ, এই আলুটা একটু সিদ্ধ করে নিই, একটা সিটি মেরে নিয়েছি, খুব খেতে সুন্দর হয় লবণ দিয়ে, আর একটু কালার দিয়ে সিটি মেরে নেবে, ওটাই বেশি টেস্ট হয়। আর এদিকে দেখো, 1 পাটিং চিকেন দেয়া হয়ে গেছে, এবার রাইস ঢেলে দিয়েছি, আলু দিয়েছি। এবার মশলার মধ্যে একটু বিরিয়ানির মশলা, তারপরে নুন, তারপরে চিনি, আর একটু গরম মশলা সব মিক্স করে একসঙ্গে মশলাটা করে এই 1 পাটিং দেয়া হয়ে গেল, আর 1 পাটিং দিচ্ছি। আর বেশ সুন্দর হয়েছিল। আমরা যে কজন খেয়েছিলাম সবাই বলছে যে দিদি তুই এখন ভালোই শিখে গেছিস জামাইবুর মতো। আমার বোনা এসেছিলো, বোনের মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তো আমি বলেছিলাম শোনা তোমাকে চিকেন বিরিয়ানি খাবো, খেতে ভালোবাসে, তাই বলে আমি ওর জন্যই বিশেষ করে বানানো। তো ওর মেয়ে পুরো সব রেডি করে দিয়েছে, কেনাকাটা করে এনে রেখে গেছে, আর আমি সুন্দর করে বানিয়ে ফেললাম। চেষ্টা করি, যদি ভালো হয় ভালো হবে, খারাপ দেখো কেউ কিন্তু খারাপ হয় সেটা করে না, ভালো হওয়ারই চেষ্টা করে, তাই না? আর ভুল ভ্রান্তি তো হয়। আর রান্না এমন একটা জিনিস, যদি মনোযোগ দিয়ে না করো, হেলাই ফেলাই করো, সেই রান্না কিন্তু ভালো হবে না। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি যদি ভাবো যে হ্যাঁ আজকে ভালো হবে, তো ভালো হবে। আর যদি মন ছাড়া রান্না করো, সেই দিন দেখবে ভালো হয় না। তো এই ছিল আমার ছোট্ট একটু রান্নার ভিডিও। জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো।
আর অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও করতে পারছি না, কি কন্টেন্ট করব নিজেই জানি না। এক কাজের জায়গায় যাই আর বাড়িতে টুকটাক রান্না বান্না, এছাড়া আর কোনো ভিডিও, আর কোথায় যে যাব বুঝতে পারি না। দাদা এখন কাজ করছে, জয়েন করেছে যেহেতু, আর কোথাও যেতে পারি না। আর আমিও ভীষণ কুঁড়ে, ঘর থেকে একদম বেরোতে ইচ্ছা করে না। কি করবে, একবার কাজ থাকলে সেই কাজের চোটে বেরিয়ে যায়, বাট কাজ না থাকলেই ঘরের কাজ এটা সেটা সব করে ব্যাস শুয়ে পড়ছি, এই হচ্ছে আমার কাজ। যাই হোক, তো আমি তো সবাইকে মোটামুটি মেসেজ ছেড়ে দিয়েছি, যারা যারা আমার রিপ্লাই দিয়েছো তো খুবই ভালো, আর যারা যারা রিপ্লাই দিচ্ছ না প্লিজ ডেটটা দিয়ে দিও, তাহলে আমার একটু সুবিধা হয়। আর এদিকে দেখো বিরিয়ানি খাবো, তার আগে কি বৃষ্টি কি ঝড়, কি বৃষ্টি কি ঝড়। যাই হোক, আজকে বিরিয়ানি খাওয়ার টেস্টটাই পুরো আলাদা জমে গেছে। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।